কয়েকদিন থেকে আমি অসুস্থ ছিলাম, যার কারণে ছাদে যেতে পারিনি। আর এইদিকে আমার মা বলছিল যে তোর গাছের মালটা লেবুগুলো সব পেকে গেছে, শুধু পাকা না একদম হলুদ হয়ে গেছে। দেখুন, আসলে গাছ থেকে ফুল কিংবা ফল আমার কোনোটাই ছিঁড়তে ভালো লাগে না। গাছের জিনিস গাছে দেখতেই সুন্দর লাগে। আর এবার ভেবেও রেখেছিলাম যে গাছের ফল গাছেই থাক, পচে যাক, ঝরে যাক, যা হয় হোক। কিন্তু আমার মা বারবার করে বলছে যে যা ছিঁড়ে আন। একটা গাছের পেছনে তুই যে পরিমাণে যত্ন করিস, এত সুন্দর মিষ্টি ফলগুলো কেন ছিঁড়বি না? আসলে মা নিজেও খাবে না, কিন্তু সবাইকে দিবে আর বলবে আমার মেয়ের গাছের ফল, এটাই আমার মায়ের আনন্দ। এইদিকে আমিও চলে গেছিলাম রোদের মধ্যে ফলগুলো ছেঁড়ার জন্য। প্রত্যেকটা ফলের সাইজটা শুধু একবার দেখুন, ভীষণ লোভনীয় এবং দেখতে যেমন কিউট, সুইট, সুন্দর, খেতেও ভারী মজা। আসলে না খেলে বুঝতে পারবেন না। শুধু ক্যামেরার সামনে এইভাবে দেখিয়ে খেতে আমার ভালো লাগে না। যদি আপনাদের সবাইকে দিয়ে খাইতে পারতাম তাহলে আমার বাগান করাটা সার্থক হইতো। নিজের কষ্টের জিনিস সবার মধ্যে ভাগ করে দেওয়া, এটাও একটা অন্যরকম আনন্দ কাজ করে। যারা হিংসুক, সবকিছু একাই খাওয়ার চিন্তা ভাবনা করে, তারা কিন্তু এই আনন্দটা মোটেও পাবে না। যাই হোক, এইদিকে দেখুন এই দুইটা ফল আমাদের ছাদ থেকে কত দূরে চলে গেছে। এগুলো ছিঁড়তেও খুব কষ্ট হয়েছিল। আর গাছে যেহেতু ছোট ছোট কাটা ছিল, তাই বারবার লাগছিল হাতে। আজকে অনেকগুলোই ফল তুলেছি, মা নাকি কয়েকজনকে দেবে। ফলগুলো তোলার পর আমার ভীষণ আনন্দ লাগছিল। এক ঝুড়ি ছাদ বাগানের ফল, এগুলো আমার কষ্ট এবং আবেগের ফসল। কথাটা আপনাদের কাছে হাস্যকর মনে হলেও যারা বাগান করে একমাত্র তারাই বোঝে এর কষ্টটা কি। চোখের সামনে এক ঝুড়ি ফল দেখা গেলেও এর পেছনের কষ্টটা আমরা একমাত্র বাগানিরাই বুঝি। ফলগুলো তোলার পর আমি অনেকগুলো ফটোশুটও করেছিলাম আমার আইডিতে পোস্ট করব জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলোই ফল তুলেছি, আর কিছু পরিমাণ আছে, সেগুলো থাক, একবারে এতটা তুলবো না। ফলগুলো যখন নিচে নিয়ে যাচ্ছিলাম, ফলগুলোর দিকেই তাকিয়েছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে। আর আমার এক ঝুড়ি ফল দেখে যাদের মন হিংসায় ফেটে যাচ্ছে, আপনারা দেখেন জলে না লুচির মতো ফুলতে থাকেন। টাটা।